10 বছরের অপেক্ষা শেষে টি-20 বিশ্বকাপের ফাইনালে জায়গা পেল ভারত। মাঝে দুইবার সেমিফাইনালেই থেমে যেতে হয়েছিল তাদের, কিন্তু এবার আর তেমন হয়নি। ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডকে 68 রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা। এখন সব ভাবনা দক্ষিণ আফ্রিকাকে ঘিরে। অবশ্য প্রোটিয়ারা ভারতের কাছে একটুও অপরিচিত প্রতিপক্ষ নয়। গত বছরের শেষ দিকে সবশেষ মুখোমুখি হয়েছিল দুই দল, যদিও সেই স্মৃতি মনে রাখতে চাইবেন না এইডেন মার্ক্রামের দল, কেননা সেদিন জোহানেসবার্গে যা হয়েছিল সেটা স্রেফ দুঃস্বপ্ন। রোহিত শর্মা ছিলেন না বিরাট কোহলি কিংবা জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ার মতো তারকা। তবু আগে ব্যাট করতে নামা ভারত শুরু থেকেই তাণ্ডব চালিয়েছিল স্বাগতিক বোলারদের উপর। বিশেষ করে ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যা কুমার যাদব সেদিন প্রলয়ের নটরাজ হয়ে উঠেছিলেন। তার 56 বলে 100 রানের ইনিংসে ভর করে শেষমেশ 201 রান করে টিম ইন্ডিয়া। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। জবাবে লড়াই করা তো দূরে থাক, কুলদীপ যাদবের বল বুঝতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। এই চায়নাম্যান একাই ধসিয়ে দিয়েছিলেন তাদের ব্যাটিং লাইন আপ। 17 রানের বিনিময়ে শিকার করেছিলেন 5 উইকেট। প্রোটিয়া বধের দুই নায়ক আছেন ফাইনালেও। সবচেয়ে ভয়ের কথা, চলতি বিশ্বকাপে তারা দুজনে আছেন দারুণ ছন্দে। সূর্যা তো প্রতি ম্যাচেই ইম্প্যাক্টফুল ইনিংসের দেখা পাচ্ছেন। অন্যদিকে সুপার 8 থেকে একাদশের সুযোগ পাওয়া কুলদীপ বনে গিয়েছেন ধারাবাহিক ম্যাচ উইনার। শিরোপার অন্তিম লড়াইয়েও তাই বাড়তি নজর থাকবে তাদের উপর। শশা বিভাগের হয়ে তারা জ্বলে উঠতে পারলেই বারবাডোজে ফিরে আসবে জোহানেসবার্গের স্মৃতি। তবে কাজটা মোটেই সহজ হবে না। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা এবার ছেড়ে কথা বলবে না নিশ্চয়ই। রবিউল ইসলাম রানী, খেলা 71।